দেরাদুন ভ্রমণের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম করছি। দেরাদুন জু থেকে বেরিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি রবার্স কেভের উদ্দেশ্যে। এই রবার্স কেভকে অনেকেই গুচ্ছ পানি বলে থাকেন। প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছে গেলাম রবার্স কেভের একদম ঠিক সামনেই। সো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি রবার্স কেভের ঠিক সামনেই। আর রবার্স কেভে কী কী রয়েছে সেই দৃশ্য আপনাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেব। পার্কিং জোনে গাড়ি রেখে চলে এলাম রবার্স কেভের টিকিট কাউন্টারে। এই রবার্স কেভে প্রবেশের জন্য জনপ্রতি 35 টাকা করে নিয়ে থাকে এবং সপ্তাহের প্রতিদিনই খোলা থাকছে এই রবার্স কেভ সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই রবার্স কেভে কোনো ধরনের পেটস বা পোষ্য অ্যালাউ করে না। সো এটা হলো প্রবেশ পথ। মূল গেট দিয়ে প্রবেশ করে একটু এগিয়েই বাঁদিকে চোখে পড়ল চিলড্রেন অ্যামিউজমেন্ট পার্ক। রবার্স কেভের এই চিলড্রেন অ্যামিউজমেন্ট পার্কে বাচ্চাদের খেলার বিভিন্ন সামগ্রী রয়েছে। রবার্স কেভ মূলত একটি রিভার কেভ। দেরাদুন মূল শহর থেকে 8 কিলোমিটার দূরে আনোয়ারা গ্রামে অবস্থিত এই বিখ্যাত পর্যটন কেন্দ্রটি। সো আমি এখন রয়েছি গুচ্ছপানিতে। দেখুন গুচ্ছপানি, নিচ দিয়ে জল বয়ে গেছে, এই জল দিয়ে অনেকে হেঁটে সামনে যাচ্ছেন। এই হলো গুচ্ছপানির ভিউ। ধীরে ধীরে আমি সামনে এগোবো। আমি ধীরে ধীরে জল বেয়ে সামনে গিয়েছি। সামনে অনেকটা গুহার মতো অন্ধকার দেখতে পাচ্ছি, অনেকটা ভয়ই লাগছে, এতটা অন্ধকার সামনে। দেখুন এবার ভিউটা, অনেকটা গুহার মতো, দুপাশে পাহাড় ঘিরে আছে। রবার্স কেভ বা গুচ্ছপানি দেরাদুনের শুধুমাত্র একটি বিখ্যাত টুরিস্ট স্পটই নয়, এই জায়গাটির সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে খ্রিস্টপূর্ব 18শো শতকে। এই সময়ে ডাকাতরা তাদের লুট করা মালপত্র নিয়ে এখানেই লুকিয়ে থাকতো ব্রিটিশ পুলিশদের চোখে ধুলো দিয়ে। তখন থেকে ব্রিটিশ পুলিশরা এই জায়গাটির নাম দিয়েছে রবার্স কেভ। প্রচণ্ড খরস্রোতা নদী বয়ে গেছে, তারপরে দুপাশে খাড়া পাহাড়, অনেকটাই জায়গা অন্ধকার। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এই রবার্স কেভ খুবই একটি আকর্ষণীয় জায়গা। এই রিভার কেভ দিয়ে ট্রেক করার সময় দুপাশের সিনিক বিউটি আপনাকে মুগ্ধ করবেই। আপনাকে এক অনাবিল শান্তি এনে দেবে শহুরে ব্যস্ত জীবন থেকে রেহাই দিয়ে। রবার্স কেভে ঘুরতে আসার সব থেকে সঠিক সময় হচ্ছে সেপ্টেম্বর টু অক্টোবর মাস অবধি, কেননা এই সময়টাই অনেকটা নদীর জল কম থাকে এবং জলটা অনেকটাই পরিষ্কার থাকে। পরিষ্কার জল, দেখুন একদম পরিষ্কার জল, জলের প্রচণ্ড গতিবেগ। তার মধ্যে আমরা এগোচ্ছি দুপাশে খাড়া পাহাড়ের মাঝখানে ছোট্ট একটু নালা বলতে পারেন, পরিষ্কার জল। প্রকৃতির এমন সৃষ্টি খুব কমই লক্ষ্য করা যায়। অনেক সময় গাছের ডাল ভেসে আসছে এই জলে। এই জায়গাটা দেখুন একদম পুরোটাই পাহাড় দিয়ে
ঘেরা এবং উপরেও পাহাড় রয়েছে এবং কীভাবে লেগে রয়েছে দুই পাহাড়ের মাঝখানে বিশাল পাথরটি। He is dancing, enjoy. They are enjoying this view. They are enjoying the mountain stream. Energetic, we are feeling very blessed that we are in the lab of our Lab of nature. Thank you so much. They are giving the review of this place. এরপরেও যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু অনেকেই যাচ্ছে না। এরপরে মারাত্মক টানেল, এখানে ঝর্ণা শেষ, এটাই শেষ। এই গুচ্ছবাণী যাওয়ার হাঁটা পথ এটাই শেষ। প্রচণ্ড বেগে জল আসতেছে এখান থেকে। অনেকেই বাঁ দিক দিয়ে তার দিকে পায়ে উপরে চলে যাচ্ছে। কেউ এখান দিয়ে উপর দিয়ে বেয়ে ওই উপরে চলে যাচ্ছে। এটাই ছিল লাস্ট ভিউ পয়েন্ট। এই লাস্ট ভিউ পয়েন্ট পাওয়ার পর অনেকে আবার এই পাথরের উপর দিয়ে অনেকে উপরে চলে যাচ্ছে। দেখুন সেই উপরে পাহাড়, অনেকে উপরে ভিউ পয়েন্টে চলে যাচ্ছে। তো যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন এই গুচ্ছবাণী বেরিয়ে উপরে উঠে আরও ওদিকে যেতে পারেন। এই পাথর বেয়ে আর উপরে উঠে যেতে পারেন, অনেকেই যাচ্ছে সেখানে। এবং ওঠার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করেন। খুবই পিচ্ছিল, খুবই স্লিপি পাথর। আমি তো খালি পায়ে চলে এসেছি। দীর্ঘ 1.5 কিলোমিটার এই রিভার কেভ দিয়ে ট্রেক করার সময় এমন অনেক জায়গারই দেখা মেলে যেখানে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না। গুচ্ছবাণীতে ট্রেক করতে আসলে আপনি অবশ্যই সাথে এক্সট্রা ড্রেস, টাওয়েল ও স্লিপার নিয়ে আসবেন। এখানে জিনিসপত্র রাখার জন্য লকারও ভাড়া পাওয়া যায়, আর আপনি যদি স্লিপার নিয়ে নাও আসেন এখানে স্লিপার ভাড়া পাওয়া যায় অল্প টাকার বিনিময়ে। কেভ দিয়ে কিছুটা ট্রেক করে এগিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম গুচ্ছবাণীর ক্যান্টিন। ভাসমান এই ক্যান্টিনে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়।
সো ফাইনালি আমরা গুচ্ছবনি ট্রেক সম্পূর্ণ করলাম, মারাত্মক এই অভিযানের সাক্ষী আমরা থাকলাম। So I would like to suggest that those who like adventures must come to গুচ্ছবাড়ি। So finally আমরা আমাদের গুচ্ছবাড়ি ট্রেক খুব সফলভাবে, যদিও ভয় লেগেছিল, আমরা খুব সফলভাবে সম্পূর্ণ করলাম। এই অভিজ্ঞতা আমাদের সারা জীবন খুব ভালো লাগলো, খুব স্মৃতি রয়ে যাবে।